গ্রামের পাশেই একটি কবরস্থান, যেখানে এক সাহসী যুবক শাকিল বন্ধুরা চ্যালেঞ্জ করায় গ্রামের ভয়ঙ্কর কবরস্থানে প্রবেশ করতে চায়। মাজারের পুরনো গুজব অগ্রাহ্য করে শাকিল অশুভ শক্তির মুখোমুখি হয়। তার জীবনের সবচেয়ে ভয়ানক অভিজ্ঞতা শুরু হয় সেখান থেকে। শাকিলের সেই অভিজ্ঞতা কেবল তার জীবনকেই নয়, পুরো গ্রামের পরিবেশকেই পাল্টে দেয়। শাকিল অশুভ শক্তির প্রভাব, মানসিক দ্বন্দ্ব এবং অন্ধকারের বিরুদ্ধে লড়াইয়ের মাধ্যমে এক রহস্যময় জগতে প্রবেশ করে। তো চলুন বন্ধুরা, কাহিনীতে আগে এগোনোর আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আগে যেতে সাহায্য করুন। রাত তখন গভীর, তার উপর অমাবস্যার রাত। অশুভ কোনো বাতাস বইছিল কবরস্থানের চারপাশে। এমন একটা সময় সাধারণত কেউ ওখানে যেতে চায় না, কিন্তু শাকিল আজ এক অদ্ভুত এক সাহসের বসে বন্ধুরা চ্যালেঞ্জ করায় সেই কবরস্থানের ভেতরে ঢোকার সিদ্ধান্ত নেয়। শাকিলের বয়স বেশি না, মেরে কেটে 20 হবে আর কি। গ্রামের ছেলে পেলে তাকে ভয় পেত, কারণ সে অন্যদের মতো ভয় পেত না। আজকের রাতের কাহিনীটি তার জীবনের সবচেয়ে অন্ধকারময় রাত হয়ে থাকবে, যা সে কখনো ভুলতে পারবে না। কবরস্থানে যাওয়ার আগে বন্ধুরা তাকে ভয় দেখানোর চেষ্টা করেছিল, কিন্তু সে তা পাত্তা দিল না। শাকিলের কথা ছিল, ভয় যদি করতে হয় তবে মানুষকেই করো, ভূতেরা কিছু করতে পারবে না। কবরস্থানের চারপাশটা ছিল খুব নির্জন, চারিদিকে বুনো গাছপালা নিস্তব্ধে বাতাসের সাথে নড়ে উঠছিল। কবরগুলো অন্ধকারে হারিয়ে গিয়েছে, শুধু কিছু পুরনো কবরের উপর শুকনো ফুল ছড়ানো ছিল। বাতাসে একটা অদ্ভুত গন্ধ ভাসছিল, যা সাধারণত কবরস্থানের চিরচেনা গন্ধ হয়। শাকিল কবরস্থানের ভেতরে পা রাখতেই এক ধরনের ঠান্ডা অনুভূতি তাকে আঘাত করলো। মনে হচ্ছিল চারিপাশে সব কিছু সাইলেন্ট হয়ে গেছে, অথচ তার নিজের হৃৎপিণ্ডের স্পন্দন যেন আরও দ্রুত হয়ে উঠছে। শাকিল নিজেকে সামলে নিয়ে এগিয়ে চলল। কবরস্থানের ভেতরে একটা বড় পুরানো মাজার ছিল, সেটাই তার গন্তব্য। গ্রামে একটা প্রচলিত কথা ছিল যে এই মাজারের কাছে কেউ রাতে একা গেলে তাকে আর দ্বিতীয়বার দেখতে পাওয়া যায় না, মানে সে আর ফিরে আসে না। কেউ কেউ বলতো মাজারের ভেতরে এমন কিছু আছে যা মানুষের আত্মাকে টেনে বার করে নেয়। শাকিল এসব গুজবে বিশ্বাস করতো না, তাই সে বন্ধুবান্ধবের সঙ্গে বাজি ধরে এখানে এসেছিল। শাকিল ধীর পায়ে মাজারের দিকে এগিয়ে চলল। যতই সে মাজারের কাছে আসতে থাকলো, ততই তার শরীর ভারী হতে থাকলো। মনে হচ্ছিল চারপাশের গাছগুলো তার দিকে তাকিয়ে আছে, তাদের শুকনো ডালপালা হঠাৎই যেন নড়ে উঠছে। সে এগোতে লাগলো, আর ঠিক তখনই কানের পাশে একটা চাপা শব্দ শুনল, যেন কেউ তার নাম ধরে ডাকছে, শাকিল, শাকিল। শাকিল থমকে দাঁড়িয়ে গেল। শব্দটা কোথা থেকে আসছে সেটা সে বুঝতে পারলো না। হঠাৎ করেই পেছন ফিরে তাকালো, কিন্তু না, পেছনে তো কেউ নেই। ভয়কে উপেক্ষা করে শাকিল আবারও হাঁটতে শুরু করলো। মাজারের দরজার কাছে পৌঁছে শাকিল দেখলো দরজাটা একটু ফাঁকা আছে। কেউ কি ভেতরে আছে? দেখে যেন মনে হচ্ছে কেউ দরজাটা খুলে রেখে গেছে। কিন্তু শাকিলের মনে হলো এই দরজা সে নিজে খোলেনি, অথচ কেউ হয়তো ভেতরে অপেক্ষা করছে তার জন্য। কিন্তু সে তার সাহসকে একটুও হারায়নি, মানে সে একটুকুনো তার সাহস হারায়নি, বরং আরও জোর কদমে এগিয়ে গেল। মাজারের ভেতরে ঢুকতেই একটা বিশ্রী গন্ধ তার নাকে এসে লাগলো, পুরনো চামড়ার মতো গন্ধ, যা সহজে সহ্য করা যায় না। মাজারের ভেতরে একটা ছোট্ট টিমটিমে প্রদীপ জ্বলছিল, তার আলোতে কেবলমাত্র এক প্রান্তের দেওয়ালটাই দেখা যাচ্ছিল। হঠাৎ করে শাকিলের মনে হলো মাজারের এক কোণে থেকে কেউ তার দিকে তাকিয়ে আছে। সেই চোখগুলো তাকে একদম কন্টিনিউয়াসলি তার দিকে তাকিয়ে আছে। শাকিল টর্চ জেলে সেই দিকটা দেখতে গেল, কিন্তু টর্চ পড়ার সাথে সাথেই ওখানে যেন কিছুই নেই, জায়গাটা ফাঁকা। সে নিজের মনে মনে হাসলো, কী সব মনে হচ্ছে আমার ভেবে সে টর্চ বন্ধ করলো। কিন্তু ঠিক তখনই হঠাৎ একটা শীতল হাত তার কাঁধে এসে পড়ল। শাকিল যেন জমে গেল, সেই হাতটা যেন বরফের মতো ঠান্ডা, আর সেই সঙ্গে একটা ঘষা ঘষা শব্দ। কাঁপতে কাঁপতে শাকিল পিছনের দিকে তাকালো। কে কে তার সামনে দাঁড়িয়ে আছে এক শ্বেত শুভ্র প্রাচীন আকৃতির কিছু, যার চেহারা মানুষের মতো, কিন্তু তার চোখ নেই। সেই প্রেতাকৃতির মুখ হা করে আছে, যেন চিৎকার করার চেষ্টা করছে। হঠাৎ করে সেই মুখটা থেকে বেরিয়ে এলো এক ভয়ার্থ কণ্ঠস্বর, তুই এখানে কি করছিস? শাকিল যেন তার শরীরে সব শক্তি হারিয়ে ফেলল। সে দৌড়াতে চাইছিল, কিন্তু তার পা যেন আটকে গিয়েছে মাটির সঙ্গে। সে কোনো মতে নিজের মনকে সামলে দৌড়াতে শুরু করলো, কিন্তু সেই প্রেতাকৃতি যেন তাকে ছাড়তে চাইছিল না। সে পেছনে তাকালো, দেখলো সেই অদ্ভুত প্রেতাকৃতি তাকে অনুসরণ করছে। তার চোখের সামনে সব ঝাপসা হতে শুরু করলো, আর কানে শুধু শোনা যাচ্ছিল, তুই ফিরে যাবি না, তুই এখানে ফিরে আয়, তুই কবরস্থানের বাইরে যাবি না। কবরস্থানের প্রবেশপথ পৌঁছতে না পৌঁছতেই শাকিল
মাটিতে লুটিয়ে পড়ল। সকালে লোকজন তাকে অজ্ঞান অবস্থায় খুঁজে পায়। তার মুখ থেকে কিছু কথাই বের হচ্ছিল না, কিন্তু তার চোখে সেই রাতের আতঙ্ক স্পষ্ট ছিল। গ্রামে সে কখনো আর আগের মতো কথা বলে না, আর আগের মতো সাহসও দেখায় না। তার মন পুরোপুরি ভেঙে গিয়েছিল। কেউ তাকে জিজ্ঞেস করলে সে শুধু বলতো, ওরা আমাকে ডাকছে, ওরা আমাকে ছাড়বে না। কেউ আর কবরস্থানে গল্প বলে না, আর শাকিলও কখনো ফিরে যায়নি সেই জায়গায়। তবে গ্রামের মানুষেরা জানে কবরস্থানের গভীরে কিছু আছে যা অশুভ এবং অদ্ভুত। শাকিলের এই ঘটনার পর থেকে গ্রামে এক ধরনের শীতলতা নেমে এসেছিল। যদিও কবরস্থান নিয়ে আগে থেকে ভয়ের গল্প ছিল, কিন্তু শাকিলের এই অভিজ্ঞতা সেই ভয়কে আরও অনেক গুণ বাড়িয়ে দিয়েছিল। কবরস্থানের নাম শুনলেই গ্রামের মানুষ ভয় কেঁপে উঠত। কেউ আর রাতের বেলায় ওখানে যাওয়ার সাহস পেত না, এমনকি দিনের বেলাতেও ওই রাস্তা দিয়ে যেতে লোকজন ভয় পেত। কিন্তু ঘটনা এখানেই শেষ হয়নি। শাকিলের মনের অবস্থা দিন দিন আরও খারাপ হতে থাকে। গ্রামের এক চিকিৎসক, হুজুর, তান্ত্রিক অনেকের কাছেই তাকে নিয়ে যাওয়া হলো, কিন্তু কারো কোনো উপায়ে কাজ হচ্ছিল না। শাকিল মাঝে মাঝে অদ্ভুত আচরণ করত, গভীর রাতে উঠে চিৎকার করত, ওরা এসেছে, ওরা আমাকে নিয়ে যেতে এসছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, ওরা আমাকে নিয়ে যাবে। তারপর নিজেকে চাবুকের মতো মেরে অজ্ঞান হয়ে যেত। তার এই অবস্থা দেখে পরিবারের লোকজন হতবাক হয়ে যেত। গ্রামের মানুষ একসময় শাকিলের বাড়ি যাওয়া বন্ধ করে দিল। কেউ বিশ্বাস করতে চাইতো না যে শাকিলের উপর সত্যিই কোনো অশুভ শক্তি ভর করেছে, কিন্তু শাকিলের আচরণ তাদের মনেও সন্দেহ তৈরি করতে শুরু করলো। তার বাবা মা ভয়ে কাঁপতে লাগলো, ছেলে যদি একদিন পুরোপুরি পাগল হয়ে যায় এইভাবে। শাকিলের শরীর দিন দিন শুকিয়ে যাচ্ছিল, তার চোখের নিচে গভীর গর্ত তৈরি হয়ে গেছিল, যেন বহুদিন ধরে ঘুমায়নি। হঠাৎ একদিন শাকিল মাঝরাতে বাড়ি থেকে বেরিয়ে গেল। তাকে খুঁজে পাওয়া গেল না। সারা গ্রামে তোড়পাড় শুরু হলো, লোকজন খোঁজাখুঁজি করতে লাগলো। প্রায় 3 দিন পর গ্রামের কিছু ছেলে পেলে তাকে সেই কবরস্থানের মাটিতে লুটিয়ে পড়ে থাকতে দেখলো। সে অজ্ঞান অবস্থায় ওখানে পড়ে আছে। শাকিল তখন একেবারে জ্ঞানহীন, তার শরীরে কোনো প্রাণীর চিহ্ন মাত্র দেখা যাচ্ছিল না, কিন্তু সে জীবিত ছিল। তাকে বাড়িতে নিয়ে যাওয়া হলো। পরিবারের সবাই ভয়ে কাঁপতে লাগলো। শাকিলের মুখের অবস্থা দেখে তারা বুঝতে পারলো কিছু একটা ভয়াবহ ঘটনা ঘটেছে। তার ঠোঁট শুকিয়ে গিয়েছিল, চোখগুলো ফাঁকা আর এক বিভীষিকাময়। হুজুরকে ডেকে আনা হলো। হুজুর শাকিলের দিকে তাকিয়ে বললেন, ওকে কিছু একটা পেয়ে বসেছে, ওর উপর কোনো এক অশরীরী আত্মা বা কিছু একটা ওর উপর ভর করেছে। হুজুর তার চারিপাশে আয়াত পড়ে মন্ত্র দিতে লাগলো। শাকিলের শরীর হঠাৎ হঠাৎ কেঁপে উঠল। সে চিৎকার করে উঠল, ওরা আমাকে ছেড়ে দেবে না, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। তারপর অদ্ভুতভাবে হাসতে শুরু করলো। তার হাসির শব্দটা এতটাই ভয়ঙ্কর ছিল যে ঘরে সবাই পিছিয়ে গেল। হুজুর তার নাম ধরে ডাকতে লাগলো, শাকিল, তুই কি শুনতে পাচ্ছিস আমার কথা? শাকিল, তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস? কিন্তু শাকিলের ভেতরে থাকা সেই অশুভ শক্তি তার উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছিল। সে নিজের হাতে নিজের চুল টানতে লাগলো, নিজের গলা ঘষতে লাগলো। হুজুর পুরো দৃশ্য দেখে বলল, একে সহজে নামানো যাবে না, কোনো পুরনো আত্মা, খুব পুরনো আত্মা একে ধরেছে। শাকিলের মা কাঁদতে কাঁদতে বলল, আমার ছেলেকে বাঁচান হুজুর, যে করে হোক আমার ছেলেকে বাঁচান, আমাদের একটি মাত্রই ছেলে। হুজুর তাকে শান্ত করে বলল, ওকে নিয়ে যেতে হবে মাজারের সেই স্থানে যেখান থেকে এটা শুরু হয়েছিল। এই কথা শুনে শাকিলের মা বাবা ভয়ে কাঁপতে লাগলেন। মাজারে আবারও যেতে হবে? তারা ভাবতেই পারছিল না যে কী ঘটতে পারে। তবে হুজুর জানালেন, এটা শেষ করার জন্য আমাদের ওখানে যেতেই হবে। ওখানে কিছু একটা আটকে আছে যা ওকে ছাড়তে চাইছে না। অবশেষে রাতের বেলা ঠিক হলো, শাকিলকে মাজারে নিয়ে যাওয়া হবে। গ্রামের কিছু সাহসী যুবক এবং শাকিলের পরিবার তাকে সঙ্গে করে কবরস্থানের দিকে রওনা হলো। কিন্তু শাকিল কিছুতেই ওখানে যেতে চাইছিল না। তার মন খুব ভয় পাচ্ছিল। পথটা ছিল অন্ধকার এবং নিস্তব্ধ। কবরস্থানে পৌঁছতে না পৌঁছতেই সবাই ভয়ে কাঁপতে শুরু করলো। চারিদিকে একটা ভয়ঙ্কর নীরবতা, কোনো শব্দ নেই, শুধু মাঝে মাঝে বাতাসে শুকনো পাতার মৃদু না যে পাতা নড়ে তার শব্দ আসছে। মাজারের সামনে পৌঁছানোর পর হুজুর কিছু দোয়া পড়তে শুরু করলো। হঠাৎ শাকিলের শরীর কাঁপতে শুরু করলো। তার গলা থেকে অদ্ভুত একটা শব্দ বেরোচ্ছিল, যেন কোনো পশুর গর্জন। সবাই আতঙ্কিত হয়ে পেছনে সরে দাঁড়ালো। হুজুর আরও জোরে জোরে দোয়া পড়তে লাগলেন। শাকিল চিৎকার করে উঠল, ওরা আমাকে ছাড়বে না, ওরা আমাকে ছাড়বে না। ঠিক তখনই মাজারের ভেতর থেকে একটা ভয়াবহ বাতাস বেরিয়ে এলো, যা শাকিলের চারপাশে ঘুরতে লাগলো। শাকিলের শরীরটা কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়ল। সেই বাতাসের ভেতর কিসের যেন একটা আকৃতি ফুটে উঠল, যা ধীরে ধীরে মাজারের দিকে ফিরে যেতে লাগলো। হুজুর উচ্চস্বরে শেষ মন্ত্রটি পাঠ করলেন এবং মুহূর্তেই সব কিছু থেমে গেল। বাতাসে সেই অশুভ গর্জনও কিছু সময়ের জন্য ম্লান হয়ে গেল।
চারিপাশে পরিবেশ আবারও স্বাভাবিক হলো। শাকিল নিস্তেজ হয়ে মাটিতে পড়ে রইল। ধীরে ধীরে শাকিলের জ্ঞান ফিরতে শুরু করলো। সে যেন ঘোরের মধ্যে থেকে ফিরে এলো। তার মা বাবা ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরলো। শাকিল অশ্রুসিক্ত নয়নে তার মা বাবাকে বলল, তোমরা আমাকে মাফ করে দাও, আমি আর কখনো এখানে যাব না, আমার ভুল হয়ে গেছে, আমি আর এত সাহস দেখাবো না কোনো দিন। গ্রামের মানুষ জানলো শাকিলের অভিজ্ঞতা শুধু তার নয়, বরং মাজারের সেই পুরনো রহস্য অনেকাংশে উন্মোচিত হলো। সেই রাতের পর থেকে কবরস্থানের মাজারে আর কেউ যায়নি। শাকিলের সেই ভয়ঙ্কর রাতের ঘটনার পর গ্রামে যেন এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। গ্রামের রহস্যের সমাধান গ্রামে যে মাজার ছিল সেই মাজার রহস্যের সমাধান কিন্তু এখনও হয়নি। তবে গ্রামের লোকেরা জানতো যে সেখানে কিছু অশুভ শক্তি বসবাস করে, যেটাকে তারা আর কখনো বিরক্ত করতে চায় না। কবরস্থানের চারপাশে যাওয়ার পথগুলো একদম ফাঁকা হয়ে গেল। লোকেরা আর কখনোই সেই মাজারের দিকে চোখ তুলেও তাকায়নি। মাজারের আশেপাশে এলাকায় রাতে ঘুরতে যাওয়া তো দূরের কথা, দিনের বেলা তো ওখান থেকে লোকজন যতটা সম্ভব এড়িয়ে চলতে শুরু করলো। তবে শাকিলের জীবনের দুর্বিপাক এখানেই থেমে যায়নি। মাজার থেকে ফিরে আসার পর থেকে তার শরীর ধীরে ধীরে সুস্থ হতে শুরু করলেও তার মন পুরোপুরি মুক্ত হয়নি। সে প্রতিনিয়ত এক ধরনের বিষণ্ণতার মধ্যে ডুবে থাকতো। মাঝে মাঝে গভীর রাতে ঘুম ভেঙে উঠে বসত, চোখের সামনে ভেসে থাকতো সেই ভয়াবহ চেহারা। তার মনে হতো সে এখনও সেই মাজারের অভিশাপের আওতাতেই আছে। তারপর একদিন শাকিলের সাথে আরেক অদ্ভুত ঘটনা ঘটল। এক সন্ধ্যায় শাকিলের বাবা মা তাকে ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে লাগলো। তার ঘরের দরজা খোলা ছিল, কিন্তু শাকিল ছিল না। আতঙ্কিত হয়ে গ্রামের লোকজনকে ডেকে আনা হলো। সবাই ভেবেছিল আবারও কিছুটা ভয়ঙ্কর ঘটতে চলেছে। গ্রামের কিছু সাহসী ছেলে শাকিলের খোঁজে বের হলো। তারা কবরস্থানের দিকে তাকালো, আর এক মুহূর্তের জন্য সবার শরীর হাড় হিম হয়ে গেল। শাকিল আবারও সেই কবরস্থানের পথে হেঁটে চলেছে। সে যেন গভীর ঘরের মধ্যে ছিল, কোনো কিছু তার সামনে বাধা হতে পারছিল না। গ্রামের লোকেরা তাকে ডেকে থামানোর চেষ্টা করলো, কিন্তু সে কারো কথাই শুনছে না। এক অদৃশ্য শক্তি যেন তাকে টেনে নিয়ে যাচ্ছিল। লোকেরা ভয় পেয়ে গেল। তারা জানতো যদি আবারও শাকিল মাজারে পৌঁছে যায় তবে হয়তো এবার তাকে আর ফিরিয়ে আনা সম্ভব নয়। কয়েকজন ছুটে গিয়ে শাকিলকে থামানোর চেষ্টা করলো, কিন্তু আশ্চর্যজনকভাবে তার শরীরে এমন একটা অদ্ভুত শক্তি ছিল যা কাউকে তার কাছে ঘেঁষতে দিচ্ছিল না। ঠিক তখনই গ্রামের এক প্রবীণ লোক সামনে এলেন। তিনি ছিলেন গ্রামের সবচেয়ে অভিজ্ঞ ব্যক্তি, যাকে সবাই শ্রদ্ধা করত। তিনি শাকিলের দিকে এগিয়ে এসে ধীর কণ্ঠে বললেন, তুই যা খুঁজছিস ওটা ওখানে নেই, ওদের পিছু ছাড়, তা না হলে ওরা তোকে ছাড়বে না। প্রবীণ লোকটির কথা শুনে শাকিল থেমে গেল। সে মাটির দিকে তাকিয়ে থাকলো, যেন তার ভেতরে কোনো লড়াই চলছে। তারপর হঠাৎ করে শাকিল মাটিতে বসে পড়ল। তার চোখ দিয়ে অনবরত অশ্রু ঝরতে লাগলো, আর সে ফিসফিস করে বলতে লাগলো, আমি আর পাচ্ছি না, ওরা আমাকে ছাড়ছে না, ওরা আমাকে ডাকছে, আমাকে ওদের কাছে যেতেই হবে। প্রবীণ লোকটি শাকিলের পাশে বসে ধীর কণ্ঠে বলল, ওদের ভয় পাস না, ওরা তোকে ভয় দেখাতে চায়, কারণ তুই ভয় পাচ্ছিস। যতক্ষণ তুই ভয় পাবি ততক্ষণ ওরা তোর উপর নিয়ন্ত্রণ রাখবে। তিনি আবারও বললেন, এই মাজারে বহু পুরনো আত্মা আছে যারা বহুদিন আগে এখানে ছিল। তুই তাদের ডেকে এনেছিস, তাই তারা তোকে ছাড়তে চাইছে না। যদি শান্ত থাকতে পারিস ওরা তোকে কোনো ক্ষতি করতে পারবে না। শাকিল প্রবীণ লোকটির দিকে তাকিয়ে রইল। তার মুখে এক অদ্ভুত প্রশান্তির ছাপ ফুটে উঠল, যেন সে সত্যিই কিছুটা শান্তি পেয়েছে। প্রবীণ লোকটিকে তাকে ঘরে ফিরে যাওয়ার পরামর্শ দিলেন এবং বললেন, তোর ভেতরে যে শক্তি আছে সেটা অনেক বড়। তুই যদি বিশ্বাস করিস যে তুই জিততে পারবি তবে ওরা তোকে কিছুই করতে পারবে না। সেদিনের পর থেকে শাকিল নিজেকে ধীরে ধীরে বদলাতে শুরু করলো। সে তার কবরস্থানে কিংবা মাজারের পথে যেত না। প্রবীণ লোকটির পরামর্শ অনুযায়ী সে প্রতিদিন কিছু সময় ধ্যান করত, নিজের মনের শক্তি বাড়ানোর চেষ্টা করত। গ্রামের লোকেরা লক্ষ্য করলো যে শাকিল ধীরে ধীরে তার পুরনো জীবনে ফিরতে শুরু করেছে। যদিও মাঝে মাঝে তার চোখে সেই পুরনো আতঙ্কের ছায়া দেখা যেত, তবুও সে তার ভয়কে সামলে নিতে পেরেছিল। কিছু বছর পর শাকিল তার পড়াশোনা শেষ করে শহরে চলে গেল। কবরস্থানে সেই ভয়াবহ রাতের স্মৃতি তার মনে গেঁথে থাকলেও সে সেগুলোকে জয় করতে পেরেছিল। তবে গ্রামের মানুষরা আজও কবরস্থানের মাজারের কথা ভেবে শিউরে ওঠে। তারা জানে সেখানে এখনও কিছু অদৃশ্য শক্তি আছে যা কারো কারো ভাগ্যকে চিরতরে বদলে দিতে পারে। তবে শাকিলের মতো সাহস এবং আত্মবিশ্বাস যদি কারো ভেতর থাকে তবে সে যে কোনো অভিশাপকেই জয় করতে পারবে, যেমনটা শাকিল তার অভিশাপকে জয় করে আজ এক নতুন জীবনে পাড়ি দিয়েছে। শাকিল শহরে যাবার পর সে ওখানে জব করে। সে আজ একজন নামকরা প্রসিদ্ধ ডক্টর। এ তার গ্রামের কোনো কিছুই সে আর লক্ষ্য করে না। সে আর কোনোদিন গ্রামে ফিরেও আসেনি, কারণ সে তার পড়াশোনা কমপ্লিট করার পর সেই যে শহরে গেল আর কোনোদিন গ্রামে ফিরে আসেনি। কারণ সে জানে গ্রামে ফিরে এলে তার যদি মনোবল আবার ভেঙে যায় তাহলে সে ওই আত্মাদের সম্মুখীন আবার হয়ে পড়বে, আর ওই আত্মারা
কতটা যে নিষ্ঠুর এবং কতটা শক্তিশালী সেটা শাকিলের থেকে ভালো আর কেউ জানে না। ধীরে ধীরে শাকিল শহরেই জীবনযাপন করছে। আজ শাকিলের বয়স 35-এর কাছাকাছি। এই অশুভ শক্তি শাকিলের থেকে এখন বহু দূরে আছে। ধন্যবাদ বন্ধুরা, আজকের কাহিনী এ পর্যন্তই। আজকের কাহিনী যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।